আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আহ, আমি অনেক বেশি বোদ্ধা না, বা অনেক বেশি জ্ঞানী না, বা অনেক বেশি পপুলার না হয়তো, বাট কিছু মানুষ তো চিনে, কিছু জ্ঞান তো রাখি, কিছু বুদ্ধি তো রাখি, তা না হলে নিজে করে খেতে পারতাম না। তো সেই হিসাবে আপনাদের, আমি জানি না এটাকে বাণী হিসেবে নেবেন কিনা। বাণী আসলে মনীষীরা দিত, মনীষীরা। তো মনীষীদের বাণী আমরা শুনতাম। মনীষী বলতে খুব জ্ঞানী গুণী যারা। তো আমি আবার একটু ব্যতিক্রম, কারণ জ্ঞানী গুণীরা হচ্ছে ওয়াইফের সাথে ঘুমাইতো, বাচ্চা হইতো, সেক্স করতো, হাগু করতো, মুতু করতো, পরিবার মানে যদি কেউ বিয়ে না করতো তাহলে হয়তো দাসীবান্দিদের সাথে ফিজিক্যাল রিলেশন করতো। তো ওই মনীষী যারা, তারা ফেরেশতা না, মানুষ কিন্তু। তো ওনারা যদি বাণী দিতে পারে, আমার মতো আমার মতো হচ্ছে মানুষগুলাও যদি কিছু বলে থাকে, বাণী ঠিক না, যদি কিছু বলে থাকে, তাহলে এটার যে খুব বেশি খারাপ হবে তা না, খুব বেশি খারাপ হবে তা না। তাহলে আসল কথায় আসি, যে বাণীটা বা যে কথাটা বলতে চাই, মনে করেন আপনি একজন কৃষক, আপনি একজন ভ্যান চালক, আপনি একজন শিক্ষক, আপনি একজন প্রেমিক, আপনি একজন হিরো, আপনি একজন ভিলেন, আপনি একজন কলামিস্ট, মানে অ্যাজ ইউর উইশ। আপনি যা তা, আপনি যা, আপনি যদি আপনার জায়গায় সঠিক হয়ে থাকেন, কারো কথায় ওই কাজটা বাদ দিবেন না। ওই কৃষিকাজ, ওই ভ্যান চালানো, ওই টিচিং করা, ওই পড়ালেখা করা, ওই নেগেটিভ ক্যারেক্টার করা, ওই পজিটিভ ক্যারেক্টার করা, ওই মানুষকে জ্ঞান দেওয়া অথবা মানুষের উপকার করা, ওই কাজটা বাদ দিবেন না। কারণ একটা শ্রেণী আছে, যে শ্রেণী অযোগ্য, অপদার্থ, মূর্খ, দুর্বল, কিচ্ছু পারে না, এই টাইপের লোকগুলো সবসময় আপনার পিছনে লেগে থাকবে যেন আপনি আপনার কাজটা না করতে পারেন। অর্থাৎ এই অযোগ্য, অপদার্থ, মূর্খ এবং এবং হচ্ছে ব্যর্থ লোকদের, ব্যর্থ শব্দটা আসতেছিল না, ব্যর্থ লোকদের কথায় আপনি আপনার কাজটা বন্ধ করবেন না। তো যে ব্যাপারটা বলতে চাই, সাবজেক্ট ওইটা না, সাবজেক্ট অবজেক্ট কথা বললাম, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে নতুন বিতর্কে হচ্ছে আমাদের সাকিব ভাই, মেগাস্টার সাকিব খান। এখন কথা হচ্ছে কি বিতর্ক আপনারা জানেন, গতকালকে একটা পোস্ট নিয়ে ওনার বিতর্ক। আমি কিচ্ছু বলতে চাই না, বাট আমি খালি একটুকি বলতে চাই, রেসপেক্টেবল ব্যক্তিদের রেসপেক্ট করবে সবাই, সম্মানীয় লোকদের সম্মান করবে সবাই, কিন্তু কথা আছে, কথা আছে। ধরেন মুক্তিযুদ্ধ, আমি এই বিতর্কে যেতে চাই না। আমি আসলে সবসময় একটা কথা বলতে চাই, যে একটা শিল্পী এবং একজন ক্রিকেটার বা একজন প্লেয়ার অথবা শিল্পীদের নিজস্ব কোনো দল থাকতে নেই, তারা সব দলের। আমাদের দেশে যত দল আছে, মনে করেন নাম নেই বলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে এখন এনসিপি হয়েছে, তারপরে আরও কি কি দল টল আছে না, অনেক দল। নির্দিষ্ট কোনো দলের হতে হয় না কোনো শিল্পীর অথবা কোনো প্লেয়ারের। ক্রিকেট মানে প্লেয়ারের, ক্রিকেটার না, নট অনলি ক্রিকেটার, প্লেয়ারদের নির্দিষ্ট কোনো দল হতে হয়, সবার হতে হয়। কারণ কি, একজন শিল্পী অভিনয় করবে, সবাই দেখবে। একজন প্লেয়ার খেলবে, সে কাবাডি হতে পারে, সে হচ্ছে ক্রিকেট হতে পারে, সে ফুটবল হতে পারে, সে XYZ অ্যাথলেট হতে পারে, সবাই দেখবে। তাদের নির্দিষ্ট কোনো দল হতে হয় না। তবে ইতিপূর্বে আমরা দেখছি মহান মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা যারা অসৎ হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইতিপূর্বে দেখা গেছে 5ই আগস্টের আন্দোলনের পরে অনেক ব্যক্তি, অনেক স্টুডেন্ট অসৎ হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। যারা আগে খেতে পারতো না, তারা এখন মনে করেন যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম দেখা গেছে খবরে। আমি আপনি যে খবরগুলো পাই, কোত্থেকে পাই? সব ইন্টারনেট থেকে পাই, মানে ফেসবুক, কোনো না কোনো সোর্স থেকে পাই। কারণ বিল ক্লিনটন আমার আত্মীয় না,
এক্স ওয়াই যেটা আমার আত্মীয় না, এই এখন যারা সরকার ক্ষমতা আছে তারাও আমার আত্মীয় না, বিগত কিছুদিন আগে যারা দেশ ছেড়ে পালাইছে তারাও আমার আত্মীয় না, বা এর আগে যারা ছিল তারাও আমার আত্মীয় না। সমস্ত ইনফরমেশনগুলো আমরা পাই কোনো না কোনো সোর্স থেকে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, না কোনো মিডিয়া। গতকালকে একটা পোস্ট, তো যে জিনিসটা বলতে চাই, মুক্তিযুদ্ধের পরেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা মানে ওনারা দেশের জন্য স্বাধীন করছিল, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা অসৎ মুক্তিযোদ্ধা পরিণত হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা অনেক বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়েছে, এটা আমরা দেখতে পাইছি। আবার এই 5ই আগস্টের যে আন্দোলনটা, এরপরেও অনেকের শারীরিক ভাষা, মানসিক ভাষা, আর্থিক ভাষা চেঞ্জ হয়েছে, এটা আমরা দেখতে পাইছি। এটা আপনি আমি ওনাদের আত্মীয় না, আমরা দেখতে পাইছি কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া মানে কাগজের, মানে টেলিভিশন অথবা ইউটিউব, প্রিন্ট মিডিয়া অথবা কাগজের পেপার, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো গতকালকে একটা পোস্ট সাকিব ভাইয়ের, সেই জিনিস পোস্টটা ভাইরাল হয়েছে এবং এটা তুমুল বিতর্ক হচ্ছে। একটা গ্রুপ বলতেছে একজন মহান নেতাকে আপনারা রেসপেক্ট করছেন, খুবই ভালো কথা। আরেকটা গ্রুপ বলতেছে কালকে আরেকজন নেত্রী, আপসীর নেত্রী, উনার জন্মদিন ছিল, কেন ওনাকে উইশ করা হলো না? একজনকে করা হলো, একজনকে করা হলো না। আমার কথা হলো কোনো বিতর্কেই সাকিব ভাইয়ের জড়ানো, কোনো বিতর্কেই জড়ানো ঠিক না। হ্যাঁ, করলে সব কিছু করতে হবে, না করলে না, এই ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় চলতেছে। বাট আমি একটা জিনিস আপনাদের আজকে বলি, সাকিব ভাইয়ের জীবনে যত ঘটনা ঘটছে, যত বিতর্ক হয়েছে, আমি এই বুকের বাম পাশে কোনটা, এটা হার্ট এদিকে, এই হার্টে হাত দিয়ে বলতেছি, এর অধিকাংশ ব্যাপার সাকিব ভাই জানে না। এখন বলবেন ওনার পেজ চালায় কে? অ্যাডমিন আছে উপরে, আল্লাহ সাক্ষী আমি জানি না কে কে চালায় ওনার পেজ। আর ওনার পোস্টগুলো উনি আদৌ মানে উনি তো প্রশ্নই আসে না করার, কিন্তু উনি তো জানবে যে হচ্ছে আমার পোস্টে কি পোস্ট হচ্ছে, এটা অ্যাডমিনরা ওনাকে জানাবে। আমি জানি না অধিকাংশ সময় উনি জানেন কি না, গতকালকেরটাও উনি জানেন কি না এটা আমি আসলে জানি না। তবে দুই পক্ষ ঠিক আছে। এক পক্ষ বলতে চাচ্ছে যে একজন মহান মুক্তিযুদ্ধে মহান নেতা, ওনাকে হচ্ছে যদিও পরবর্তীতে বিতর্কিত হয়েছে, কেন হয়েছে কি হয়েছে এটা আমরা দেখছি, আমার আত্মীয় না, আপনার আত্মীয় না, কারো আত্মীয় না। তো উনার যদি পোস্ট আসছে, আরেকজন আপসীর নেত্রীর ওনার কেন পোস্ট আসলো না, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু শেষ কথা আমি বলতে চাই, উনার ওয়াল থেকে যে পোস্টগুলো আসে আদৌ উনি ঠিকঠাকভাবে উনি অনেক কিছু জানে কিনা, অন্য অনেক ঘটনার মতো, এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। অনেক ঘটনা ঘটেছে যেটা সাকিব ভাই জানেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।